কি ওয়েদার না, সব একদম ঝরা পাতা, ধুলো, বালি, মানে ঘর থেকে বেরোনো একদম। তারপরে চুলটা ছাড়া, চান করলাম একটু আগেই, তাই চুল ছাড়া যাচ্ছি আবিরকে আনতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আজকে রবিবার, ওই যে আবিরকে আনতে যাচ্ছি, ওই যে চলো। ও তোমাদের বলা হয়নি যে আমি আবিরকে আনতে যাওয়ার আগে একটু এখানে অ্যাটেন্ড করে যাব। এখানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপ থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, আর এখন এখানে একটা প্রেজেন্টেশন চলছে, সেটা পরে বলছি। তো এখানে আমি মানে এলাম অনেকটা লেটে। ট্রেনিংটা কি নিয়েছিল সেটা আমার জানা হয়নি, কারণ যেহেতু আমি অনেকটা লেটে এলাম। মানে আজকে সানডে, যে সানডেতে জানো কত কাজ থাকে। আর আমরা দিভাই আর আমি দুজনেই মানে গ্রুপে আছি, তো তাই দিভাইকে পাঠিয়েছিলাম আগে, আর আমি রান্না কমপ্লিট করে খাইয়ে দাইয়ে তারপরে আমি এলাম। তো এখানে হলো মানে যে সেটা লেখা, ওখানের মধ্যে লেখা ছিল মানে নিজের স্বপ্ন। আমি নিজে মানে কয়েক বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাই, সেই স্বপ্নগুলো ওখানে লিখতে হবে। সেই স্বপ্নগুলো মানে কি করে পূরণ হবে, তার জন্য কি করতে হবে আমাদের, সেই বিষয় নিয়েই ওখানে লেখা ছিল। আর সেই লেখাটা সবার সামনে পড়তে হবে। এই ছিল একটা প্রেজেন্টেশন। তা লেখাগুলো সব লিখেছে নিকিতা। তো আমি এখানে, আমার তো জানা ছিল না যে এমন একটা বিষয়। তো যেহেতু মিটিং চলছিল, তাই আমি ভাবলাম, আর শুনেছি যে মানে অনেক লোকজন হয়েছে, তাই আমি ভাবলাম তাহলে এমন একটা জায়গায় শাড়ি পরে গেলেই ভালো হয়। তো সেই জন্য আমি শাড়িটা পরেছি আজকে। তো যাকে এসে দেখলাম সত্যিই অনেক লোকজন, আর অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এখন আমি যখন এখানে এলাম তখন 3:30 বাজে। তো মানে অনেক লোক বাড়ি চলে গেছে, আরও অনেক লোক ছিল। শুরু হয়েছে অনেকটাই আগে, 12:30 কি 1টার দিকে হয়তো শুরু হয়েছে, এখন বাজছে 3:30। তো সবারই তো খাওয়া দাওয়া আছে, আর সব বাড়িঘর তো সবারই আছে, সব এখানে মহিলা, মানে সেলফ হেল্প গ্রুপ মানেই সব মহিলাদের, তো সবারই বাড়িতে কাজ থাকে। তাই এতটা টাইম ধরে বসে থাকা মানে আমি যেমন আসতে পারিনি, মানে সত্যিই খুব হাসি হয়ে। তার মধ্যে সানডেতে সবার একটু বেশিই কাজ থাকে। যাকে এখানে প্রেজেন্টেশনে এখানে অনেক কিছু লেখা ছিল, মানে নিজের স্বপ্ন বলতে যেমন নিজে একটা বাড়ি করব, একটা গাড়ি করব, কিছু সেভিংস করব, মানে এই ধরনের জিনিসগুলো ওখানে লেখা ছিল। সেটা মানে নিজেকে দেখতে চাই, এটা তো সত্যি সবারই, মানে যার বাড়ি আছে তার অন্য কিছু করার স্বপ্ন থাকে, যে একটা বাড়ি আছে তাহলে আমার একটা গাড়ি চাই, একটা গাড়ি আছে তাহলে আরও অন্য কিছু চাই, ঘুরতে যেতে চাই, মানে এই ধরনের জিনিসগুলো থাকে। আমার যেমন বাড়ি নেই, তো আমার একটা বাড়ি চাই। মানে আমি তো ওই জায়গাটায় ছিলাম না লেখাতে, তো যাকে স্বপ্নের বাড়ি একটা সবারই ইচ্ছে থাকে। তো আমারও অবভিয়াসলি আমারও একটা ইচ্ছা আছে যে আমার একটা স্বপ্নের বাড়ি হবে, মানে বেশ ছোট করে সুন্দর করে একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে। এখানে মানে লেখা আছে আর কি যে গাড়ি হবে। গাড়ির স্বপ্ন আমি দেখি না, গাড়িতে প্রচুর খরচা, গাড়ি লাগবে না, কিন্তু একটা বাড়ি চাই। এইসব সব মানে সব কিছু এখানে লেখা ছিল, ওগুলোই বলছিলাম। চলো একটুখানি ভয়েসে শুনিয়ে দিই। কাজ করতে হবে, রোজগার বাড়াতে হবে। কে করবে? সদস্যরা। কে সাহায্য করবে? ব্যাংক, উপসংঘ, সংঘ। কি বিষয় নিয়ে কাজ করতে হবে? জীবিকা। তো এই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ। চলো আমাদের দুজনের প্রেজেন্টেশন হয়ে গেল, জানি না দূরের থেকে দেখা গেল কি না। তো যাকে আমাদের প্রেজেন্টেশনটাকে মানে এত অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, মানে প্রেজেন্টেশনটা যদি আরও আগে হতো তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শুনতে পারতো, তো অনেকটা লেট হয়ে গেল। যাকে আমি এখন যাচ্ছি আবিরকে আনতে যাচ্ছি এখন। নিকিতা চল টাটা করে, লেখাগুলো সব নিকিতার লেখা, আমি লিখিনি, আমি তো পরে আসলাম, সব নিকিতার লেখা। চল আমি এখন যাবো। দেরি হয়ে গেল আজকে, বাজছে 4:20, প্রায় 4:20। পৌঁছাতে 5টা বাজবে। তো আজকে আবিরের একটু বসতে হবে,
কারণ এখন 5টার আগেই ছুটি হয়ে যায়। একটু বসতে হবে আজকে ওর। নিয়ে নিলাম আবিরকে। আমি ভাবলাম যে আবিরের আজকে দাঁড়াতে হয় না, আমিও এলাম, ওর মানে ক্লাসও কমপ্লিট হলো, ওকে আর দাঁড়াতে হয়নি। আমি ভাবছি আজকে দেখো বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম। এই ফুচকা এমন একটা জিনিস যেখানে সেখানে দাঁড় করিয়ে দেয় বাটি হাতে। যাকে গত সানডেতেও খাবো ভেবেছিলাম, কিন্তু এত ভিড় ছিল দোকানটায়, মানে আমি যদি মানে ফুচকা খেতে যাই আমাকে আধ ঘন্টা দাঁড়াতে হবে, সেই জন্য আর গত সানডেতে খাইনি। আবির কিন্তু খুব একটা বায়না করে না যে এটা খাবো ওটা খাবো করে, হঠাৎই কোনো সময় বলে, তো আমি বললাম চলো বাবা ফুচকা খাই, যেহেতু দোকানটা ফাঁকা ছিল, একজনই ছিল, তো তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়াতে। আর তখনই জাস্ট দোকানটা খুললো, মানে আমরাও এলাম, মানে দোকানটা খুললো আমরাও এলাম। আর ফুচকাগুলো এত সফট ছিল, মানে দারুণ ছিল। আমার দাঁত ব্যথা, তার মধ্যে ফুচকা খেয়েছি, তাহলে ভাবো ফুচকাটা কত ভালো ছিল। দাঁত ব্যথার মধ্যে ফুচকা খাওয়া, মানে আমি ধরতেই পারছিলাম না, মানে ভেঙেই গেছে ফুচকাটা, এত নরম ছিল ফুচকাটা, আর মানে ভালো ছিল, টেস্টিও ছিল। আচ্ছা বাটি হাতে রাস্তার মধ্যে ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়ার সময় কিন্তু অন্য কিছু আর চোখে পড়ে না, মানে রাস্তার ধুলো বালি এই সেই কিছুই চোখে পড়ে না, শুধু ফুচকা। ফুচকা খেয়ে চলে আবার হাঁটলাম আমরা, কিন্তু এই জায়গাটা মানে হাঁটতে হাঁটতেই যাই আবির আর আমি, মানে বেশ কিছুটা রাস্তা অটো পেলেও নিই না, কিছুটা দূর হাঁটতে হাঁটতে এসে তারপরে অটো নিই। আর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই শাড়িটা একটু ফটো নিয়ে নিলাম, মানে ইচ্ছা আছে শাড়িটা নেওয়ার। তোমাদের কেমন লাগলো জানিও, আর অন্য অন্য কালারও আছে বললো। তারপরে নিয়ে নিলাম এই কুল, আমার এই কুলটা পছন্দ হয়েছিল, কি সুন্দর না দেখতেও, যেমন খেতেও কিন্তু খুব ভালো লাগে, একদম মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে এই কুলটা, কিন্তু দামটা অনেক বেশি ছিল তাই আর নেওয়া হয়নি। তাই ওই পাশের যে বড় কুলটা ওটা নিয়েছি। ওখান থেকে তারপর চলে এলাম একটু গ্রসারিতে। আবিরের বেশ অনেক দিনের বায়না ছিল, মা চলো একটু গ্রসারিতে যাব, তাই পরে আজকে নিয়ে এলাম, যেহেতু টাইমও ছিল তাই এখানে নিয়ে এলাম। আর এখানে দেখো এই যে নুডলসগুলো, এগুলো প্রচুর দাম জানো। আবিরের বায়না ছিল একটা নেওয়ার, কিন্তু আমি নিয়ে দিইনি, কারণ অনেক দাম, একটা প্যাকেট 150-200, মানে এমন, এর থেকে বেশিও আছে। এই যে গ্রসারির থেকে টুকটাক কয়েকটা জিনিস নিলাম, বেশি কিছু না, কয়েকটা জিনিস, সব আবিরের ব্যাগে। চলো চলে আসছি আমরা। এভাবে বলে না বাবা, দেখো এই লাইটগুলো মোবাইলে না ওইভাবে আসে না, লাইটগুলো কিন্তু খুব সুন্দর, একদম 3 রঙের দেওয়া, ফ্ল্যাগের কালার, সুন্দর সবগুলো লাইট পোস্ট। ঠান্ডা কমে গেছে দেখো, বাচ্চা হলো 6টা, প্রায় 6:30 বাজে, ঠান্ডা নেই কিন্তু, ওই জন্য চাদরটা হাতে নিয়েও পড়া নিয়ে যায়নি, চাদর বেকার বেকার বোঝা, ওই জন্য আর নিলাম না চাদরটা। চলো বাড়ি গিয়ে কথা বলি। অন্ধকার অন্ধকারে, ও এখানে আবার একটু আলো। দেখো খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, মানে মোবাইলে তো মানে যেমন ভিডিওতে তো মানে দেখেছি অনেক এর আগে, কিন্তু এটা বানিয়েছে হলো আমাদের রিয়া। মানে আমার পাশের বাড়ি, জানোই তো রিয়ার কথা তো বলি, অনেকবারই বলেছি তোমাদেরকে রিয়ার কথা, তো ও বানিয়েছে এই কেকটা, খুব সুন্দর হয়েছে কেকটা, তাই একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে। আর মানে শাখাগুলো এত সুন্দর হয়েছে দেখো, একদম একদমই মানে অরিজিনাল শাখার মতোই মনে হচ্ছে, একবার একটু করে আবার ডিজাইনও করে দিয়েছে। আর টোপরটা দেখো, টোপরটাও বেশ মানে সব প্রতিটা জিনিসই খুব সুন্দর হয়েছে, কুলোটাও সুন্দর হয়েছে। এটা হলো আমার ভাই আছে যে, মানে পিসির ছেলে, ওদের অ্যানিভার্সারি ছিল, ওদের অ্যানিভার্সারির জন্য এই কেকটা বানানো, খুব সুন্দর হয়েছে কিন্তু কেকটা, মানে একবার দেখলে মন ভরে না, মনে হয় দেখেই যাই। তোমাদের কেমন লাগলো জানিও, কেমন আমি রিয়াকে জানাবো পরে তোমাদের মতামতটা। অনেকক্ষণ বাদে এলাম, ভাবলাম লাইভে আসবো, কিন্তু আর আসা হলো না। থেকে দেখো আয়ান এখানে চোখের মধ্যে জল দিয়ে, যে গামছা ভিজিয়ে জল, ঠান্ডা জলের ভাপ দেওয়া হচ্ছে, আর চোখে ড্রপ দিলাম,
মানে ডাক্তার দেখানো তো, ওর মানে ডাক্তারের প্রেসক্রাইব করা ড্রপ ওটাই দিই। অ্যাকচুয়ালি এই যে ওয়েদারটা মানে এই সিজনটার মধ্যে ওর চোখের প্রবলেমটা বেশি হয়, তো ওই ড্রপটাই দিই। আর এই যে চোখের মধ্যে যে যেমন জলের ভাব দিতে হয়, ডাক্তারের মানে বলেছে আর কি, মানে চোখে বেশি ইসে হলে লাল হয়ে যায় চুলকায়, তখন এই যে চোখের জলের ভাবটা, ঠান্ডা জলের ভাবটা দিলে চোখটা আরাম পায়, তাই এই যে দেওয়া হচ্ছে। কালকে বাজারে গেলাম, যখন চশমা দেখলাম, চশমা ওর সাইজ মতো পেলামই না, তো একজন বললো এনে দেবে, তাহলে চশমাটা হলে একটু কাভার থাকে, তাহলে একটু মানে হাওয়ায় ধুলোবালিটা কম যায়। বাচ্চা এখন 10টা। হ্যাঁ চলো পরে আসি। গ্রসারি থেকে এই জিনিসগুলো আনা হলো, বেশি কিছু না, এটাও তো আনার ছিল না, তাও এই দেখো 99-এর প্যাক। এটার সঙ্গে যাবে এটা, এই যে ছোটা ভীমের চকোস, এই দুটো যাবে একসঙ্গে। এটা আর নিলাম এই যে পিচকু ব্রেডের সঙ্গে। আর এটা খুব বেশি লাগলো, দেখো এটা দামটা কম, মানে মাত্র 25 টাকা, ও না এটা 20 টাকা, এটা নিল 20 টাকা। আর এটা আমার ভালো লাগলো, দেখো কালারটা বেশ সুন্দর, মিক্স ফ্রুট জ্যাম। আর দামটা দেখবে 25। এবার এটা যদি খেতে ভালো হয়, ওদের যদি পছন্দ হয়, তাহলে আমি পরে আবার নিয়ে আসবো এটা। আর আছে একটা বিস্কিট, এক বিস্কিট। আর এই যে এটা নিয়েছিলাম, এটা তো আমার ভীষণ প্রিয়, আমারও ভালো লাগে, আয়ানেরও ভালো লাগে এটা খেতে। তো ওই যে ছোট ছোট লাল কুলটা, যে ওটার দামটা অনেকটা বেশি ছিল, তাই ওটা নিলাম না, তাই এটাই নিলাম। তো এই হলো বাজার। চলো টাটা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন আর সামনে এলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আসছি, গুড নাইট। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।